আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আসলে সকালের নাস্তাই করতেছি ১২টার পরে। তো এখানে হচ্ছে আমি সিঙ্গারা খাইতেছি আর হচ্ছে সমোসা খাইতেছিলাম। তো আজকে দিনটা বলি, আজকে হচ্ছে শবে বরাত। তো যেটা বলে সবাই, অনেকে রোজা রাখে। তো আমি আসলে রোজা রাখি নাই, কারণ আনাজ তো এখনও হচ্ছে অনেক ছোটো, তাই তো এই সব কাপড় চোপড় আমি সব ধুয়ে দিয়েছি। এগুলো সব হচ্ছে আনাজ নোংরা করছিল। তো এইগুলো যে সব এখন তুলে নিয়ে আসছি, এগুলো সব হচ্ছে এখন গুছাবো। আর চাদরটা উঠায় ফেলছি, কারণ আনাজ তো এখন অনেক ছোট, বিছনায় পেশাব করে। তো আজকে যেহেতু রাতে নামাজ আছে, তাই বিছনার চাদরটা উঠায় ফেলছি, পরে বিছাবো। তো এখানে হচ্ছে আমি একটু আদা রসুন ব্লেন্ড করে নিছি। তো এখানে কী রান্না করতেছি অনেকে গেস করতে পারবেন অবশ্যই। তো এখানে একটু আদা রসুন বাটা দিয়ে নিই, তারপর হচ্ছে মশলাটা কষাই নিব। তো আমি আসলে এভাবেই মাংস রান্না করি। তো আজকে একটু গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে একটু রুটি বানাবো। আসলে মানে ছোটোবেলা থেকে একটা জিনিস সবসময় খেয়ে বড় হয়েছি, তো যে রুটি হালুয়া। তো আসলে ওটা না করলে আর ভালো লাগে না। মনে হয় সব রাতের দিন আমার কাছে একটা অন্যরকম একটা উৎসব লাগে। তো এখানে হচ্ছে মশলাটা কষাই নিছি। তারপরে হচ্ছে এখন পানি টানি দিয়ে হচ্ছে আমি মাংসটাতে পানি দিব না, মানে মাংসটাই দিয়ে দিব, আর পানি দিব না। তো ঢাইকে যে মাংসটা দিয়ে দিছি, মাংসটা আস্তে আস্তে কষানো হোক আর আমি ঘরের সব কাজগুলো শেষ করি। তো ভাবলাম যে একটু বেগুন ভাজিও করি, কারণ হচ্ছে দুপুরে মাংস ভাত আর হচ্ছে বেগুন ভাজি দিয়ে খাই নেব। আর রাতের জন্য হচ্ছে একটু মানে রোস্ট পোলাও রান্না করব। তো যে কথা সেই কাজ। পরে হচ্ছে আমি খুব দ্রুত কাজগুলো শেষ করতেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে আমার রান্না বসাইতে। তো এখানে যে আমি ভাত খেতে বসছি, এই যে মানে বেগুন ভাজা আর হচ্ছে সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে সেই মাংসটা খুবই মজা হয়েছিল, কারণ হচ্ছে আমি একদমই পানি ছাড়া কষাইছি, তারপর হচ্ছে একটু আলু দিয়ে মানে ঝোল করছি, এতটুকুই। তো আমি হচ্ছে বিকালবেলা একটু ঘুমায় গেছিলাম, কারণ রাতে নামাজ পড়তে হবে, তাই রেস্ট নিছি। তারপর হচ্ছে আমি রুটি, আসলে চালের আটার রুটি করি নাই, আমি পারি না চালের আটার রুটি করতে। তো আমি হচ্ছে আটা দিয়ে রুটি করছি, আর এখানে হচ্ছে চা বানিয়ে নিতেছে আমার জন্য, রিমুর জন্য। তো এখানে হচ্ছে এই যে ইমু ওর কাজ করতেছে, আর এখানে চা খাইতেছে। আর আনাজ তো সবসময় এই লাল মানে চায়ের কাপটা খুব পছন্দ করে, ও ছেড়ে নেওয়ার জন্য খুব কানাকাটি করে সব সময়। ওরা একটা দিছিলাম, ও একটা ভেঙে ফেলছে। তো এখানে হচ্ছে আমি পোলাও চাল ভিজিয়ে রেখে গেছিলাম, তো এগুলো একটু ভিজে থাকুক। এখানে হচ্ছে মানে মশলা বেটে নিব, বাদাম বাটাটা করে নিব। আর এখানে হচ্ছে পোলাওর জন্য পানিও দিয়ে দিছি। তো এখানে হচ্ছে আমি রোস্টটা বসাই দিছি। তো সবাই আসলে নিজেদের মতোই রোস্ট রান্না করতে পছন্দ করে, তাই আমি আসলে এত ভিডিও টিডিও দিই না এগুলোর। আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি। রোস্ট আসলে আজকে জানি না, অন্য দিন হচ্ছে আমার রোস্টটা এত ভালো হয় না, মোটামুটি হয়, সবসময় ভালো হয় না। তো আজকে রোস্টটা খুবই মজা হয়েছে, পোলাওটা অনেক মজা হয়েছে। আমি জানি না কেন, মানে মাংস, পোলাও, রোস্ট সবই অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি চালটা ভালো করে ভেজে নিতেছি। তো তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে লবণটা, আর হচ্ছে আগের দিন আমি পোলাও রান্না করতে একটু লবণ দিই নাই, কিন্তু আজকে একদমই বলি নাই, সাথে লবণ দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে আমি ভুলে যাব। তো আমার রান্না টান্না শেষ। তো আমি চিন্তা করছি যে একটু বিছানার চাদরটা বিছায় তারপরে হচ্ছে আমি একটু বাহিরে যাব। তারপরে যে কথা সেই কাজ, বিছানার চাদর বিছায় নিচ্ছি। তারপর হচ্ছে বাহির থেকে আইসা তারপর হচ্ছে আমরা নাস্তা করব। তো বাইরে থেকে আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছে। তারপর হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিলাম। তো রুটিগুলো আমি সব রেখেই গেছিলাম বানায়া, কারণ সেঁকি নাই, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর খাইতে মজা লাগবে না। অল্প কয়টা রুটি, তো আসলে আমি আর ইমুই তো বাসায় আছে, আর তো কেউ নাই। তো রুটিগুলো সেঁকে নিতেছে, আর এখানে হচ্ছে মাংসটা গরম করতে দিচ্ছি। তো এই মাংস দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো। তারপর হচ্ছে মাংস রুটি খাওয়ার পরে রাতের 11টার দিকে আমরা হচ্ছে চা খাইতেছিলাম, কারণ খুব ঘুম পাইতেছিল। তো চা খাইলে আসলে আর ঘুমটা পাবে না। তো ইমু আর আমি হচ্ছে একটু চা খাইতেছিলাম। তারপর হচ্ছে এই যে রাতের 1টা বাজে আমরা একটু মানে রাতের খাবার খাইতেছি। তো আমি ইমুকে এখানে খাবার দিচ্ছি, কিন্তু ইমু হচ্ছে বিছানার মধ্যে আনাজ নিয়ে খেলতেছে। ও যা মন চায় করুক, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাইনি। তো আসলে খাইতে বসে পরে বুঝলাম যে রোস্ট পোলাওটা খুবই মজা হয়েছে। তো আমি পরে বাকিটা রেখে দিচ্ছি শুক্রবারে খাওয়ার জন্য। আমার ভালো লাগতেছিল না আর খাইতে, কারণ হচ্ছে এমনিতেই আমি গরু মাংস দিয়ে রুটি খাইছি অনেকগুলা, আবার এখন রোস্ট পোলাও খাইছি। তো এই যে ইমু আর আনাস খেলতেছে। আনাস হচ্ছে সেদিন সারা রাত জাগনা ছিল, মানে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত জাগনা ছিল, ঘুমায়ই নাই। তো আসলে যেদিন বাচ্চারা বুঝে যে কাজ আছে, সেদিন সারা রাত জাগনা থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।